তার বাসায় গেলাম, ভাত খেতে টিফিনে গেছে। আর একজন বেতন তুলতে গেছে, আর তিনজন আছে এখন। একজন বেতন তুলতে গেছে, মানে দুইজন ছাত্র, 5 জন থেকে শিক্ষক, টিচার ছিল 6 জন, এখন সব টিও স্যার। আমাকে যদি বদলিটা করে দিত সরকারি, যে আপনারা এমন একটা নিউজ করে আমাকে বদলি করে দিত, আমরা চাই তাই, আমরা কিন্তু চাই তাই। আর আমাকে তো স্কুল রেগুলার কি করা লাগছে কেন? কিন্তু স্কুলে থাকার থেকে আপনার কাছে আমি ছোট হবো কেন? কি কমিটি নিয়ে এই 2 বছর ধরে এই বৈষম্য হওয়ার কারণে এখানে ছাত্রছাত্রী নেই। বৈষম্য বলতে কি বোঝাচ্ছেন আপনি? বলতে ধরেন এক টিচার আছে এইখানে গ্রামে 3 জন টিচার আছে, একজন আছে হেড স্যার, সে আছে একটা থেকে কাজ করে বিভিন্ন রকমের ধানায় পানায় করে। কেমন? যেমন হচ্ছে গিয়ে কমিটি তার মনের মতো লোক বানায়। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের জিনিসপত্র সেই বাসায় ব্যবহারটা করে এই ধরনের। আচ্ছা, এই শিক্ষকের নাম কি? ও সে এখন চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। কি নাম ছিল তার? ওর নাম ছিল মনিরুল ইসলাম। আচ্ছা। এই ধরনের কাজ করার কারণে আবার পরে এই ছাত্রছাত্রী এক গ্রুপ দিল না। আচ্ছা, না দেওয়ার কারণে সে চলে গেল অন্য স্কুলে। যাওয়ার পরে এখন আর একজন আসলো, আসার পরে ওর পক্ষে যারা ছিল তারা ছাত্রছাত্রী স্কুলতে নিয়ে গেল। আচ্ছা। তাহলে এই অবস্থায় চলছে। আসতো আসতো, দাদার কাছে কমপ্লেন দেওয়ার পরে কোনো কাজ হতো না, কোনো কাজ হচ্ছে না। কারণ ওই টিওরা হচ্ছে কি এগুলো বেশি কেয়ার নিত না। জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ বিষয়ে অবগত আছেন কিনা আমি জানি না। আসলে বিষয়টি তো আমার জানা নাই। আমি ওই স্কুলে একটা অভিযোগ নিয়ে তদন্ত করতে গেছিলাম আজ থেকে আরও 7-8 মাস, তারপরে এই বছরের প্রথম দিকে তখনই ছাত্রছাত্রী কম ছিল। ওই স্কুলের ছেলেমেয়েরা, এলাকার ছেলেমেয়েরা ওই স্কুলে আসে না, অন্য জায়গায় ভর্তি যায়। জি, ওখানে আপনার ছাত্রছাত্রী না থাকলে আমরা স্কুলটা বন্ধ করে দিতে বলবো। আজকে কয়জন পরীক্ষার্থী উপস্থিত ছিল? কয়জন পরীক্ষা দিচ্ছে? থ্রিতে কয়জন? ফাইভে কি নাই? জানুয়ারিতে ছাত্রছাত্রী দিবে আপনার স্কুলে, তারা এখন ছাত্রছাত্রীরা এখন কোথায় যায়? তারা কি লেখাপড়া বন্ধ করে দিয়েছে? তাহলে আপনারা কি কাজ করে বেতন নাই? মাসে আপনার বেতন কয় টাকা? আপনার বেতন আমি প্রশ্ন যেটা করি স্পেসিফিক উত্তর দেন। 14,700 টাকা সব মিলে ঘর ভাড়ার ঠেয়া দিয়ে, বাড়ি ভাড়া দিয়ে, টিফিন দিয়ে কত পান? 24,000 টাকা বেতন পান। আর বাকিরা তো ওরকম বেতন পায় নাকি? তারপরে আপনাকে প্রতি মাসে আমরা বেতন দিচ্ছি 1,25,000 টাকা। ছাত্রছাত্রী পড়ান কত? কয়জন আছে স্কুলে টোটাল? আছে পরীক্ষা দেয় কয়জন? 7 জন না 5 জন? 3তে কয়জন পরীক্ষা দিচ্ছেন? 3তে আর 4-এ 2 জন, তাহলে এরা 7 2 9 জন। তাহলে আর বাকিরা এই যে 9 জন ছেলে মেয়ে নিয়ে পড়াইতেছেন, আর আপনার মাসে 1,25,000 টাকা বেতন নিচ্ছে, এটা কি হালাল না আরাম হইতেছে? নাই কেন? আমার কথা আছে তাই, নাই কেন? আপনি স্কুলে গেছিলেন আজকে? আমার কথা শোনেন, আপনি স্কুলে গেছিলেন? আপনি হাজিরাতে চলে গেছেন স্কুল থেকে? আজকে বেরিয়েছেন কয়টার সময়? নববছর থাকতেই পারে। আচ্ছা, আজকে যে 5 জনের ভিতর 3 জন 2 জন ছিল, আর বাকি 3 জন কে ছিল না? যারা আসে লাস্ট কার আসছিল? এই জয় আসার আগে, জয় আর আমি আসার আগে কাঁঠাল বাগান আর ওই ছেলে স্যার কিটা ছিল কেন স্যার? জন আসছিল, একজন মানে 3 জন আসছিল। আসে অনেকে, আমাকে অনেকে আসে, সমাধান হলো না। এর আগে একবার আসছে। আপনারা এখানকার যারা শিক্ষার্থীরা আছেন এই এলাকায়, শিক্ষক সে ভাত খেতে গেলে সে ভাত খেতে গেলে আপনারা তো আরামের চাকরি করছেন, মজার চাকরি। আমাকে শুধু কংক্রিট পাহারা দিচ্ছেন, তার পিছনে লোকে লেগেছে, নাম কি জানো? বসির ভাই। হ্যাঁ, বসির ভাই। কত বছর আছেন আপনি এখানে? আমরা স্টার্টিং বাসা কি সব এই এলাকায়? এই জায়গায় বাসা।